ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে, ভিডিও ডিলিট না করে কপিরাইট ক্লেম রিমুভ করুন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনডিগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যদি ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, সবাই কি করে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটি ডিলিট করে দেয়, কিন্তু ভিডিও ডিলিট করলে চ্যানেলের যে কি ক্ষতি হয় সেটা অনেকেই জানেন না। ভিডিও কোনো সময় ডিলিট করবেন না, যতই কপিরাইট ক্লেম আসুক না কেন। কপিরাইট ক্লেম আসলে ভিডিও যদি আপনি ডিলিট করেন, ডিলিট করলে কি হবে, আপনার চ্যানেলের রিচ একেবারে ডাউন হয়ে যাবে। সেই ডাউন আপনার রিকভারি করতে অনেক সময় লাগবে। তাই যদি কোনো ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, সেই ভিডিও ডিলিট না করে সেই কপিরাইট ক্লেমটি রিমুভ করে দিন, তাহলে তো আর কোনো সমস্যা নেই। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনডিগল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। কপিরাইট ক্লেম রিমুভ কিভাবে করবেন, আজ আমি আপনাদের দেখাবো যে ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেই কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করা যায় ভিডিও ডিলিট না করে। যদিও কপিরাইট ক্লেম কিভাবে রিমুভ করতে হয় সেই নিয়ে আমার এর আগে আরও দুটো ভিডিও আছে, তাই 2024-এ সম্পূর্ণ নতুনভাবে একেবারে নিউ প্রসেসে কীভাবে কপিরাইট ক্লেম রিমুভ করতে হয় আজ আমি আপনাদের দেখাবো। যে ভিডিওতে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে সেই কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করা যায় ভিডিও ডিলিট না করে। তাহলে চলুন শুরু করা যাক আজকে নতুন ভিডিও, কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হবে। আমার একটি ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, আমি সেই ভিডিওটি আগে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখে নেব কোন ভিডিওটি যে কপিরাইট ক্লেম এসছে। আমি চলে আসলাম ওয়াইটিতে এবার চেক করে দেখব কোন ভিডিওটি কপিরাইট ক্লেম আছে। একটু নিচে নেমে যাব, দেখছি আমি এই যে ভিডিওটি পেয়েছি, আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদের। এই ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসছে। এইবার এই কপিরাইট ক্লেমটি আমি রিমুভ করব। রিমুভ করতে হলে কি করব, চলে যাব ক্রোম ব্রাউজে। ক্রোম ব্রাউজারে এসে ডেস্কটপ মুড করে তারপর চ্যানেলের আইকন আমি মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই যে চ্যানেলের আইকন আছে ডান সাইডে, চ্যানেলের আইকনে ক্লিক করব। চ্যানেলের আইকনে ক্লিক করলাম। এইবার ওয়াইটি স্টুডিওতে ক্লিক করব। তারপর চলে আসলাম ওয়াইটি স্টুডিওতে চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসার পর দেখুন বাঁ পাশে এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টে ক্লিক করব। কন্টেন্টে ক্লিক করার পর সব ভিডিও চলে আসবে পরপর। এইবার যে ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসছে সেই ভিডিওটি এখান থেকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওটিতে কপিরাইট ক্লেম এসছে। একটু স্ক্রল করে নিচে নেমে যাব, দেখব কোন ভিডিওটি, সেই ভিডিওটি খুঁজে বের করতে হবে। একটু জুম করলাম, দেখতে তাহলে সুবিধা হবে। এই যে মার্ক করে দেখালাম, এই যে ভিডিওটি কপিরাইট ক্লেম এসছে, এই কপিরাইট ক্লেম যে লেখা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর সি ডিটেলসে ক্লিক করব। সি ডিটেলসে আমি মার্ক করে দেখাচ্ছি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর পুরো কপিরাইট ক্লেমটি চলে এসছে, কত মিনিট থেকে কত পর্যন্ত কপিরাইট ক্লেম ডিটেলস দিয়ে দিয়েছে। যে এই ভিডিওটিতে এখানে পুরো দিয়ে দিয়েছে যে এই ভিডিওটিতে কোন জায়গা থেকে কোন পর্যন্ত কপিরাইট ক্লেম এসছে। এইবার কি করব, পুরো কপিরাইট ক্লেম আমি দেখিয়ে দিলাম। তারপরে নিচে দেখুন ডান সাইডে আছে সিলেক্ট অ্যাকশন।
আমি দেখিয়ে দিচ্ছি। ব্লু কালারে দেখুন লেখা আছে, গ্রিন কালারে সিলেক্ট অ্যাকশন। এই সিলেক্ট অ্যাকশানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করব। এই সিলেক্ট অ্যাকশানে ক্লিক করার পর দেখুন চলে এসছে ট্রিম আউট সেগমেন্ট। যে পর্যন্ত কপিরাইট ক্লেম আছে সেই পর্যন্ত ওই জায়গাটুকু মিট হয়ে যাবে। তারপর হচ্ছে রিপ্লেস সং, মানে আপনি গানটি চেঞ্জ করতে পারবেন। তারপর মিউট সং, পুরো গানটি মিউট করে দেওয়া যাবে। তারপর ডিসপুট, আপনি ক্লেম করতে পারেন যে না এটা ফেয়ার মিউজিক। তাহলে আমি কি করব, আমি এখানে ট্রিম আউট সেগমেন্ট করব, যে পর্যন্ত কপিরাইট ক্লেম আছে সেটাকে দূর করব। আপনারা রিপ্লেস সংও করতে পারেন, অন্য কোনো গানও দিতে পারেন। তাহলে কি করব, যে পর্যন্ত কপিরাইট ক্লেম এসছে সেই পর্যন্ত আমি মিউট করব। তাহলে ট্রিম আউট সেগমেন্টে ক্লিক করব। ট্রিম আউট সেগমেন্টে ক্লিক করলাম। ট্রিম আউট সেগমেন্টে ক্লিক করলাম। তারপরে নিচে অ্যাকশানে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলাম। এইবার আবার কন্টিনিউ, ডান। এইবার কিছু সময় নেবে কপিরাইট ক্লেমটি দূর করতে। আমি কিছুক্ষণ পর ওয়াইটি স্টুডিও গিয়ে আবার চেক করে দেখব যে কপিরাইট ক্লেমটি সত্যি সত্যি রিমুভ হয়েছে কিনা, কিংবা কত সময় লাগবে। চলে আসলাম আবার ওয়াইটি স্টুডিওতে। এবার চেক করে দেখব যে রিমুভ হয়েছে কিনা। দেখুন এখানে আছে চেকিং লেখা আছে, তার মানে ওরা এখন এটা পুরো চেক করছে। কিছু সময় লাগবে, 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা সময় লাগবে। আমি আবার 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা পর আবার আসবো, তারপর আপনাদের আবার দেখাবো যে এই কপিরাইট ক্লেম দূর হয়েছে কিনা। আমি আবার ফিরে এসেছি 1 ঘন্টা পর। ফিরে এসে আবার চেক করে দেখছি যে কপিরাইট ক্লেমটি চলে গেছে কিনা। আমি এই দেখুন কপিরাইট ক্লেম এখন আর নেই, ডলারের চিহ্ন গ্রিন হয়ে আছে এবং কপিরাইট ক্লেম লেখাটি পুরো আউট হয়ে গেছে।